গুলি যখন তাকে করা হয়েছে, পাশ কেটে সরে গেছে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম ডানা মেলে বুকে নিয়ে গেছে। এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, তারা দোয়া করে দিয়েছেন, আমাদের শক্তি অনেক বেড়েছে। দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো ওর মা। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে এই বাচ্চা এই পরিবার, সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়েছি। গত 3 দিন আগে রাজশাহী গিয়েছিলাম। মেয়েটা গ্রামে থাকে, এখন তার মায়ের বাড়ি। তার পরিবার শহীদ হয়েছে, পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি। আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের। আমরা যাদের কথা সবার শেষে বললাম, তারা জীবনে 1 মিনিটের জন্য উঠে বসতে পারবে না, দাঁড়ানো তো অসম্ভব, হাঁটা একেবারেই অকল্পনীয়। তারা এখন চিন্তা ভাবনা তারা পেয়েছেন, কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক। পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু? কিভাবে আপনারা তা পারলেন? এই নির্দেশ দিলেন সিন্ডিকেট। আমরা যা বললাম, আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা। আমরা শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার 4 দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। পছন্দ হয়েছে, মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, তাই ফেসিবাদের পতন হয়েছে। মানুষ হিসাবে 18 কোটি মানুষ এর সফলতার দাবিদার। আর একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলে। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেয় তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। গায়ের রক্তের ফোঁটা আল্লাহ যেন কবুল করে। এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দ্বীনের আপনারা হাত তুলেছেন, তৈরি থাকুন। যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। ঘরে ঘরে যেতে হবে, ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জামাতের নেতা কর্মীদের এখানে হাত তুলে তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে আগামীর বাংলাদেশ একটি সুষম রাষ্ট্র এবং ইসলাম ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করবে, এই বলে তার বক্তব্য শেষ করেছেন ডক্টর শফিকুর রহমান, আমির জামাতের। দর্শক, পুরো মাঠটি